আসসালামু আলাইকুম। রিয়াল মাদ্রিদকে নাকানি সুপানি খাওয়ালো আতলেতিকো মাদ্রিদ, তবে শেষ হাসিটা হাসলো রিয়াল মাদ্রিদই। ট্রাইফিকারে কোয়ার্টার ফাইনালে মাদ্রিদ, আলভারেজ দুর্দান্ত গোল করার পরও কেন বাতিল হলো ট্রাইফিকারে তার গোল? মূলত ট্রাইফিকারের নিয়ম কি, বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বিগ হাই ভোল্টেজ সুপার ক্লাসিকো মাদ্রিদ ঢাবিতে মুখোমুখি হয়েছিল আতলেতিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ, যেখানে সেকেন্ড লেগের ম্যাচে নিজেদের ঘরের মাঠে বল দখল না থাকলেও পুরো ম্যাচ জুড়ে রিয়ালের উপরে ছড়ি ঘুরিয়েছিল কাউন্টার আক্রমণে আতলেতিকো মাদ্রিদ। যেখানে ম্যাচের ফার্স্ট মিনিটে আতলেতিকোর চমক, গালাগারের অবিশ্বাস্য গোলে দুর্দান্তভাবে কামব্যাক করে এবং 2-2 এগ্রিগেটে ফার্স্ট মিনিট থেকেই ম্যাচটা স্টার্ট হয় এবং দুর্দান্ত একের পর এক আক্রমণ, কাউন্টার আক্রমণ। পুরো ম্যাচে কাউন্টার আক্রমণে খেলেছে আতলেতিকো মাদ্রিদ। একের পর এক সুযোগ তৈরি করেও কোনো দল আর হাফ টাইম কিংবা দ্বিতীয় অর্ধ গোল করতে সক্ষম হয়নি। যদিও দ্বিতীয় অর্ধের শেষের দিকে রিয়াল মাদ্রিদ ম্যাচে ফেরার দারুণ একটি সুযোগ পেয়েছিল, কিন্তু পেনাল্টি মিস করে রিয়ালের লেফট উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। নির্ধারিত মিনিট এই এক গোলে এগিয়ে থাকে আতলেতিকো মাদ্রিদ। ম্যাচ গড়ায় এক্সট্রা টাইমে এবং সেখানেও কোনো দল গোল করতে সক্ষম হয় নাই। পরিশেষে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় ট্রাইফিকারে, যেখানে একের পর এক ট্রাইফিকার নেয় দু দলের অভিজ্ঞ খেলোয়াড়রা। 2 নম্বর ট্রাইফিকার নিতে আসছে আতলেতিকোর হুলিয়ান আলভারেজ এবং অসাধারণভাবে পেনাল্টিতে তাকে গোলে কনভার্ট করে। তবে গোল হলো পেনাল্টি মারার সময় বল মারার আগেই তার একটি পা বলে টাচ করে, যে কারণে রেফারি পরবর্তীতে তার গোল বাতিল করে দেয়। মূলত ট্রাইফিকারের নিয়ম হচ্ছে বলে একবার টাচ করতে হবে, অর্থাৎ দুবার টাচ করা কোনোভাবেই যাবে না, যে কারণে আলভারেজের গোল বাদ করে দেয় রেফারি। আর এটাই আতলেতিকোর জন্য কাল হয়ে দাঁড়ায় এবং রিয়াল মাদ্রিদের জন্য সুসংবাদ হয়ে দাঁড়ায়। পরিশেষে 4-2 পেনাল্টি শুটআউটে অবিশ্বাস্যভাবে জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে রিয়াল মাদ্রিদ।